হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা জানো যে এখানে আমরা জেনপাসের এক্সামের প্রিপারেশান নিচ্ছি। সমস্ত নার্সিংয়ের ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা এখানে ডিসকাস করব। আজকে আমরা ডিসকাস করব দ্য লিভিং ওয়ার্ল্ডের টপ মোস্ট 20 কোশ্চেন্স। আমরা এই সিরিজে 100টা কোশ্চেন ডিসকাস করব, তার মধ্যে আজকে আমরা করব টপ মোস্ট 20 কোশ্চেন। তো তোমরা সবাই মন দিয়ে দেখবে, চেষ্টা করবে নিজে থেকে অ্যান্সার করার। আমি অ্যান্সার বলে দেব। তো ফার্স্ট কোশ্চেন, কি জীববিজ্ঞান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জীববিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহার করেন জীববিজ্ঞান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জীববিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহার করেন ট্রেভিসনার ও লামার্ক। ওকে, সেকেন্ড হচ্ছে জীববিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য কোনটি? বৃদ্ধি, বিপাকক্রিয়া, প্রজনন ও সবগুলি। আমরা জানি এটার অ্যান্সার হবে সবগুলি। জীববিদ্যের নামকরণ পদ্ধতিকে কি বলা হয়? ট্যাক্সোনমি, নামকরণ, বাইনোমিয়াল নামকরণ না শ্রেণীবিন্যাস? এটা হবে বাইনোমিয়াল নামকরণ। জীবের শ্রেণীবিন্যাসের জনক কে? অ্যারিস্টটল, ক্যারোলাস লিনিয়াস, ডারউইন না লামার্ক? অ্যান্সার হবে ক্যারোলাস লিনিয়াস। বৈজ্ঞানিক নামের কয়েকটি অংশ থাকে? একটি, দুটি, তিনটি না চারটি? বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকে। হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স কোনটি? গণ, প্রজাতি, পরিবার না বর্গ? হোমো স্যাপিয়েন্স হলো প্রজাতি। বৈজ্ঞানিক নামকরণের কোন ভাষা ব্যবহৃত হয়? ইংরেজি, লাতিন, বাংলা, গ্রিক? বৈজ্ঞানিক নামকরণে লাতিন ভাষা ব্যবহৃত হয়। ট্যাক্সোনমি শব্দটি কোন বিষয়ে ব্যবহৃত হয়? শ্রেণীবিন্যাস, নামকরণ, শনাক্তকরণ না সবগুলি? ট্যাক্সোনমি শব্দটি সবগুলিকে বোঝাতে ব্যবহৃত হয়। শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কি? শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হল প্রজাতি। জীবদের শনাক্তকরণকে কি বলে? আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার না ট্যাক্সোনমি? জীবেদের শনাক্তকরণকে বলে আইডেন্টিফিকেশন। ট্যাক্সোনমি বলতে বোঝায় জীবের নামকরণ, জীবের শ্রেণীবিন্যাস, জীবের শনাক্তকরণ না সবগুলি? ট্যাক্সোনমি বলতে বোঝায় সবগুলি। ম্যাগনিফেরা ইন্ডিকা কোন ফলের বৈজ্ঞানিক নাম? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আপেল, আম, কলা না আঙ্গুর? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হলো আমের বৈজ্ঞানিক নাম। প্যান্থেরা টাইগ্রাস কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম? প্যান্থেরা টাইগাস হলো বাঘ, সিংহ, চিতা না ভাল্লুক? প্যান্থেরা টাইগাস বাঘের বৈজ্ঞানিক নাম। সায়েন্টিফিক নেম লেখার সময় কোন নিয়ম মানতে হয়? ইটালিকে লেখা, জেনাসের প্রথম অক্ষর বড় লেখা, স্পিসিসের প্রথম অক্ষর ছোট না সবগুলি? সায়েন্টিফিক নেম লেখার সময় সবগুলি নিয়মই মানতে হয়। ট্যাক্সোনমিক হায়ারার্কি এর সর্বনিম্ন স্তর কোনটি? স্পিসিস, জেনাস, ফ্যামিলি না অর্ডার? ট্যাক্সোনমিক হায়ারার্কির সর্বনিম্ন স্তর হলো স্পিসিস। জেনাস এর ওপর স্তর কোনটি? স্পিসিস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস? জেনাসের ওপরের স্তর হলো ফ্যামিলি।
ফ্যামিলির ওপর স্তর কোনটি? অর্ডার, ক্লাস, ফাইলাম, কিংডম। ফ্যামিলির ওপরের স্তর হবে অর্ডার। হার্বেরিয়াম হলো শুকনো উদ্ভিদ সংগ্রহ, জীবন্ত উদ্ভিদ সংগ্রহ, প্রাণীর সংগ্রহ না জীবাশ্ম সংগ্রহ? হার্বেরিয়াম হলো শুকনো উদ্ভিদ সংগ্রহ। বোটানিক্যাল গার্ডেনে লেখা থাকে সংরক্ষিত প্রাণী, জীবন্ত উদ্ভিদ, শুকনো উদ্ভিদ না মাইক্রোব? বোটানিক্যাল গার্ডেনে থাকে জীবন্ত উদ্ভিদ। মিউজিয়ামে সাধারণত কি রাখা হয়? মিউজিয়ামে সাধারণত জীবন্ত জীব, সংরক্ষিত প্রাণী ও নমুনা, উদ্ভিদ, ব্যাকটেরিয়া। মিউজিয়ামে সাধারণত রাখা হয় সংরক্ষিত প্রাণী ও নমুনা। তো আজকে টপমোস্ট 20 কোশ্চেন এখানেই শেষ হলো। দেখা করছে আমরা নেক্সট ক্লাসে। আর তোমরা অবশ্যই এটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে, যারা তোমাদের সঙ্গে জেনপ্যাসের প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।